কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে জব্বা নিয়ে সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য এই শয়তানের সুরত নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর জেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবী বিশাল চোব্বা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত, আটকে রাখতে পারেন না। বেশি বলে ফেললাম। কিয়ামত পর্যন্ত এটা শুধু রাসূলের জন্য না, যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, জুলুম নির্যাতন অত্যাচার ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলোর জন্য সুসংবাদ, আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে। এই আয়াতগুলো নাযিল হওয়ার কারণে আমি 8টা পেয়েছি। তাফসিরে ফি জিলালিল কোরআনে 8টা ভাগে সূরা কসসকে ভাগ করেছে মুফাসসির। আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু। খুব খেয়াল করে শোনেন, নবীজি যখন প্রচার করছিলেন কোরআনে কারীম, ওই সময় তাকে মেরে ফেলার জন্য ছিল দারুণ দোয়া। এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন কিন্তু, বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দী অবস্থায় ছিল। যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বি দাড়ি বড় বড় জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে এক কোনায় বসে আছে, এই মুরব্বি বারবার ভেটো দেয়, কি করবেন ওরে জেলখানায় দিয়ে? 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না, আর কি করা যায়? আরেকজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি, হঠাৎ ওই মুরব্বি ভেটো দিয়েছে, না তাড়িয়ে দিয়ে করবেন কি? ও বাইরের দেশে যে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো কোন মুরব্বি তুমি? তোমারে তো দেখি নাই। বলে তোমরা মুরব্বির কথা শোনো যে দেখবা। পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে 2 বার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল। একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল যে চিন্তা নেই আমি এসে গেছি, আর একবার এই যে দারুণ নদওয়ার বৈঠকে এসে ধোঁকা দিচ্ছে। ডাক দিয়ে বলে, মুরব্বির কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে, হ্যাঁ বলেন। আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বির সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে জব্বা নিয়ে সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো, লোকটারে জেলে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিশাম বর্ণনা করছেন, সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন তিনি বলেন এই যে 24 জন যারা বড় বড় নেতা পার্লামেন্ট সদস্য, এই মুরব্বির কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই, সবাই নিশ্চুপ।
কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, অথচ একটা লোকও কথা বলছে না। ১৫০০ বছর আগে শুধু এরকম হয়েছিল, ১৫০০ বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না। এটা আমি এ দেশের কথা না, পৃথিবীর ২২৮টা রাষ্ট্র আছে, যে কোনো এক দেশের কথা বলছি। এমনও দেশ আছে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তামাম দেশের মানুষ সব নিশ্চুপ, কিছু বলে না। আপনি আবার ঠিক বলে এই দেশের নাম মনে করুন। আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না। বলেন তো, ২৪ জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল, আর সব নিশ্চুপ। এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আসে, একটাও কথা বলে না। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গুম হয়ে যায়, আর সারা দেশের মানুষ হা করে তাকিয়ে কিচ্ছু বলে না। বিশ্বনবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল ১০০ লাল উট দেওয়া হবে। ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমর। এই লোকটা দাঁড়িয়ে বলে ১০০ লাল উট, আমি যাচ্ছি। খোলা তরবারি নিয়ে যাচ্ছিল। আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম। শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে। বাকি যে ২৪ জন ওখানে বসেছিল, ওই যে মুরব্বী এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না। এই ২৪ জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে, এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা। ২৪ জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য এই শয়তানের স্বরূপ নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে ৩ বছর জেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবী বিশাল চোপ্পা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত, আটকে রাখতে পারেন না। বেশি বলে ফেললাম।